নমস্কার, আমি আরজি। আর আজকে আপনারা এই ঘটনাটির সেকেন্ড পার্টটি শুনবেন। ফার্স্ট পার্টে আপনারা শুনেছিলেন একটি মেয়ে মারা যায়, একাকিত্বের কারণেই তার মৃত্যু হয় এবং সেই মেয়েটির পাশে যারা থাকতেন, অর্থাৎ সেই মেয়েটির প্রতিবেশী যারা ছিলেন, তারা মেয়েটির মৃত্যুর পর থেকে কিছু অলৌকিক জিনিস ওখানে শুনতে পায়, অনেক ধরনের কিছু তারা ওখানে দেখতেও পায় এবং মেয়েটির কোনো কারণে কেউ না থাকায় তার শ্রাদ্ধ ক্রিয়াকর্মটা করা হয়নি এবং সে কারণেই কি সেখানে এরকম ধরনের অ্যাক্টিভিটি ঘটছিল কিনা সেটাই আলোচ্য বিষয়। কি হয় তারপর, আজকে সেই ঘটনাটি আপনারা শুনবেন। ঘটনাটি শুনে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। সুদীপদা আপনাদেরকে শোনাচ্ছে। শুরু হচ্ছে আপনাদের জন্য এই ঘটনাটির সেকেন্ড পার্টটি। নমস্কার বন্ধুরা, আর আজকে ওই ঘটনা সেকেন্ড পার্ট আমি শোনাচ্ছি। আমি ঘটনাটির নাম দিয়েছি লোনলি ইন দিস ওয়ার্ল্ড। তার কারণ, যে মেয়েটির ঘটনা আমি বলেছি সে একদমই একা ছিল। আমি এবং অন্য সবাই জানে যে ওর সঙ্গে পরিচিত ছিল যে এই একা থাকার কারণেই ওর মৃত্যু হয়েছে। মেয়েটির মা যদি আরও কিছুদিন বাঁচতো, ও যদি একটা ব্যবস্থা করে দিত, তাহলে হয়তো ওর মৃত্যু হতো না। মেয়েটির একটু বুদ্ধিশুদ্ধি কম ছিল। যাই হোক, সেটা তো কোনো পাপ নয়। বুদ্ধি মানুষের একটু কম থাকতেই পারে, তার মানে নয় যে সে মৃত্যুর কোলে ঢলে পড়বে। তো যাই হোক, আনফর্চুনেটলি ওর মৃত্যু হয়েছে। হওয়ার পরে মে মাসের ফার্স্ট উইকে কিছুদিন পর থেকেই পান্ডেজি এবং তার ফ্যামিলি লক্ষ্য করলো যে একটা ইম্পর্টেন্ট জিনিস আমি বলতে মিস করে গেছি। মেয়েটি যখন বেঁচে ছিল, ও কিন্তু মানে যেহেতু ও চাকরি বাকরি করতো না, ও গ্রীষ্ম হোক, বর্ষা হোক, শীতকাল হোক, ও কিন্তু মোটামুটি দিনে বেলা উঠতো 12টার সময়, ঘুম থেকে উঠতো 12টার সময়। ওর মানে ন্যাচারাল জিনিসটা ছিল না, একদম আনন্যাচারাল। 12টার সময় উঠতো, উঠে একটু ঘর ফর পরিষ্কার করতো, যেহেতু ঘর থেকে বেরোতো না, ঘর ফর পরিষ্কার করে তারপরে স্নান টান করে খাওয়া দাওয়া করতো। অনেক সময় ফুড আনিয়ে নিত, অনেক সময় বানিয়ে নিত। খাওয়া দাওয়া করে দুপুরে মনে হয় না রেস্ট ফেস্ট নিত, কারণ দুপুরে ফোন টোন করতো, আমাকেও করতো, প্লাস ইংলিশের স্যারকেও করতো যতটুকু আমি জানি। তারপরে অনলাইনে ব্যাংক ট্যাঙ্কের কাজও দুপুরবেলায় করেছে। করার পরে এই রাত্রির 11টা 11:30টায় ঘুমিয়ে পড়তো। আবার সে পরের দিন 12টার সময় উঠত। এই জিনিসটা, এই যে সাইকেলটা, যে দুপুর 12টার থেকে নিয়ে জেগে থাকতো এবং মানে অনেক সময় সারা রাত জেগে থাকতো, এই সাইকেলটাই কিন্তু ওর ফ্ল্যাট থেকে সেইভাবেই কিন্তু আওয়াজ টাওয়াজ পাওয়া যেতে শুরু হলো। এটা আমাকে পান্ডেজি বলেছে। পান্ডেজিও এই সাইকেলটা জানতো। ভয়ের চোটে ওর সঙ্গে কথা বলতো না কেউ, কিন্তু জানতো জিনিসটা। তো সেই সাইকেলটাইতেই মানে দেখা গেল যে রাত বিরেতে ওখান থেকে আওয়াজ হচ্ছে। তারপরে ওই যে ডাল সেদ্ধ করার কথা বলেছিলাম, সেই ডাল সেদ্ধ প্রেশার কুকারের আওয়াজ হচ্ছে। অত রাতে প্রেশার কুকার অন্য কোনো ফ্ল্যাটে নয়, এবং পান্ডেজির ফ্ল্যাটের সঙ্গে সেম দেওয়াল, এর জন্য দেওয়ালে কান পাতলেই উনি শুনতে পারতো যে এরকম আওয়াজ হচ্ছে। এবং মেয়েটি মাঝে মাঝে মানে মৃত্যুর পরেও ওর ওখান থেকে আওয়াজ আসছে। ও হুঙ্কার ছেড়ে বলছে যে কাউকে আমি ছাড়বো না, সবকে আমি দেখে নেবো। আমার এরকম সম্পত্তি নিয়ে নিবি, আমার ফ্ল্যাট নিয়ে নিবি, তোরা সবকে আমি দেখে নেবো। ও আরেকটা ইম্পর্টেন্ট টপিক আমি বলতে ভুলে গেছি। যখন এই ঘটনা হয়ে যায়, যে সরকারি হাসপাতালে ও ছিল সেখান থেকে ওর আধার কার্ড অনুযায়ী ওর অ্যাড্রেসে জিনিসটা মানে কিভাবে প্রসেস করে জানি না, কিন্তু আমাদের লোকাল থানার থেকে পুলিশ আসে। পুলিশ এসে ওর ফ্ল্যাটের ভেতরে কিছু সার্চিং করে, করে মনে হয় যা যা ইম্পর্টেন্ট জিনিস ছিল সেগুলো একটা দিকে করে ওরা ক্লোক করে রাখে। ক্লোক করে রেখে ওরা দরজাতে ওর তালাটি খুলে দিয়ে ওই পুলিশের থানার থেকে তালা লাগিয়ে দিয়ে যায়। এবার থানার থেকে তালা লাগিয়ে দিয়ে যাওয়াতে ফ্ল্যাট ওনাররা আর বা ফ্ল্যাটের কোঅপারেটিভ হাউসিং সোসাইটি ছিল বা সেক্রেটারি, কেউ আর তালা ফালা খুলতে পারে না এবং খুলবেও না, সেটা বেআইনি হবে, যেহেতু পুলিশে তালা মেরে দিয়ে গেছে, যেহেতু ওর কোনো আর কেউ নেই। তো তারপরে এরকম ধরনের আনন্যাচারাল ঘটনা ঘটতে শুরু করে। আনন্যাচারাল ঘটনা ঘটতে ঘটতে
এরকমভাবে চিৎকার চেঁচামেচি এবং নিচতলার লোকেরাও শুনতে পেতে শুরু করে, মানে প্রায় পুরো ফ্ল্যাটের মধ্যেই এরকম ব্যাপারটা হতে শুরু করে। ইন দ্য মিন টাইম জুন মাস নাগাদ পান্ডেজি কি করে, উনি আগের থেকেই কাস্টমার দেখছিল, তো একজন কাউকে উনি বিক্রি করে দেয় ফ্ল্যাটটি, নিজের ফ্ল্যাটটি। তাহলে ওপরে যে ফ্ল্যাটগুলো রয়েছে, মানে ওদের ফ্লোরে যে ফ্ল্যাটগুলো রয়েছে, তার মধ্যে লেফট হ্যান্ড সাইডে পান্ডেজির ফ্ল্যাট, যেরকম আমি মানে দেখেছি ওদের অ্যাপার্টমেন্ট, লেফট হ্যান্ড সাইডে পান্ডেজির ফ্ল্যাট, সেখানে পান্ডেজি ছেড়ে চলে যায়, বিক্রি করে দেয়। বিক্রি করে দেওয়ার পরে যে কিনেছে সে এখানে আসে না, সে হয়তো উত্তরপ্রদেশ বা কোথাও থাকে, সে এখানে আসে না, সে ফ্ল্যাটটা কিনে রেখে দেয়, মানে পান্ডেজিকেই বলে তালা দিয়ে, ওদের আমার মনে হয় পান্ডেজি কোনো রিলেটিভ কিনে না, তালা দিয়ে রেখে দেয়। এবং তারপর ওই যে অসমিয়ার ফ্ল্যাট, সেও তো আসে না, সে কোথায় আসাম ফাসামে থাকে, তো সে অতটা ইন্টারেস্টেড না, মাঝে মধ্যে আসে, এসে করে। তো আমি খবর পাই সেক্রেটারির কাছ থেকে যে প্রচণ্ড হুঙ্কারের আওয়াজ এবং রান্না বান্নার আওয়াজ, জল পড়ার আওয়াজ সবই চলতে থাকে। অথচ কিন্তু 1 কি 2 মাস পরে ওদের ইলেকট্রিসিটি কেটে দেয়। এবার ইলেকট্রিসিটি কেটে দিলে কি করে ওখানে পাম্পের জলটা যে আসছে, জলটা ইউজ হচ্ছে বা কি হচ্ছে না হচ্ছে, সেটা একটা আশ্চর্যজনক ব্যাপার। এরকমভাবে আস্তে আস্তে চলতে শুরু করে এবং যেহেতু ওই ফ্লোরটা পুরোই বদনাম হয়ে যায়, কারণ পান্ডেজি ফ্ল্যাট বেচে দিয়ে চলে গেছে, অসমীয়া ওরা আসে না এবং এর তো মৃত, কাজে ওর ফ্ল্যাটে এরকম জিনিসটা চলতে শুরু করে। তো এরকম জিনিসটা সম্রাট স্যার আমাকে খবর দেয় যে ফ্ল্যাটটা আস্তে আস্তে বদনাম হয়ে গেছে। আমি তখন বলি যে তোমাকে তো আমি বলেছিলাম যে তুমি ছোট করেই একটা শ্রাদ্ধ করার ব্যবস্থা করো, তখন তো তোমরা করলে না জিনিসটা, এখন তো এরকম বলে আর কি লাভ। তারপরে কিছুদিন পরে ওর মারা যাওয়ার প্রায় জুলাই জুলাই কি আগস্টের ফার্স্টের দিকে ওরা কিন্তু শ্রাদ্ধের মানে ভয় পেয়ে শ্রাদ্ধের ব্যবস্থাটা করে। এবং শ্রাদ্ধের ব্যবস্থাটা করাতে আমিও তখন অনলাইনে কিছু টাকা পাঠাই, স্যারও টাকা দেয়, ওই ইংলিশের স্যার, এবং সেক্রেটারিও কিছু টাকা দেয়, সবাই মিলে টাকা দিয়ে ছোট করে শ্রাদ্ধ, খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই, মানে জাস্ট শ্রাদ্ধ করে যাতে ওর আত্মাটা শান্তি পায়। এবং যেহেতু ও আমাকে একবার ওর গোত্র তত্ত্ব লিখে দিয়েছিল এখানে পুজো দেওয়ার জন্য তারাপীঠে, তো সেই জন্য আমি ওর গোত্র তত্ত্বগুলো জানতাম, সেগুলো আমি ঠাকুরমশাইকে দিই, উনি শ্রাদ্ধ দেয়। এবং শ্রাদ্ধ দেওয়ার পর ওই ফ্ল্যাট তো আর খুলতে পারেনি, ওই ফ্ল্যাটের দরজার মধ্যে একটা তাবিজ টাইপের লাগিয়ে দেয়। তাবিজ টাইপের লাগিয়ে উনি বলে যে আর কোনো অসুবিধা হবে না। তো এটা ছিল আগস্টের ফার্স্টের দিকে, তো এখন তো আগস্টের মিড, আমি এটা রেকর্ডিং করছি যখন। তো তারপরে আমি এখন আর কোনো খবর পাইনি। আর ওই ইংলিশের স্যারও এখন একটু রাজস্থানের দিকে গেছে, উনি একমাত্র আমার সোর্স। আর সিকিউরিটি যে ওদের আছে তার থেকে খবর পেয়েছি। তো সিকিউরিটিকে নিয়েও একটা ঘটনা ঘটেছিল। সিকিউরিটিদের নিয়ম হচ্ছে ওরা রাত্রিবেলা একবার, যেহেতু এই ফ্ল্যাটগুলোর মানে কোনো নিচে কোনো সদর দরজা নেই, কোলাপসিবল গেট নেই ব্লকগুলোর, তো সিকিউরিটি যে 3জন আছে ওরা রাত্রিবেলা টহল দিতে থাকে। এবং টহল দিতে গিয়ে সিকিউরিটি যখন ওই মেয়েটি মারা যায় তার 3 দিনের মাথায় একবার ওই 4তলাতে ওঠে। 4তলাতে উঠে ও এমন একটা দৃশ্য দেখে যে মেয়েটির দরজাটি খোলা। আশ্চর্যের ব্যাপার, পুলিশ যেটা সিল করে দিয়ে গেছে সে দরজা খোলা এবং মানে ভিতরে মেয়েটি হারমোনিয়াম বাজাচ্ছে। আমি সত্যি মিথ্যে জানি না, কিন্তু সিকিউরিটি এটা কিন্তু রিপোর্ট করেছে সেক্রেটারিকে, যে ও নিজের চোখে নাকি রাত তখন 1টা 1:30 হবে, তখন ও টহল দিতে দিতে ওই ফ্ল্যাটের দিকে ওঠে এবং ফ্ল্যাটের দিকে উঠে ওই দৃশ্য দেখে ও কিন্তু দৌড়ে নিচে নেমে চলে আসে। এবং তারপর থেকে ওই ব্লকে ও কোনোদিন টহল দেয় না, মানে ওই বিল্ডিংটার মধ্যেই ও কোনোদিন টহল আর দেয়নি তারপর থেকে। তো এই ধরনের ঘটনা ঘটেছে সব। তো ঘটার পরে শ্রাদ্ধ দেওয়া হয়েছে, এখন তো আর কোনো আমি খবর পাইনি, এখন জানি না আরও কিছু হবে কি হবে না। যদি পরবর্তীকালে কোনো ঘটনা ঘটে বা কিছু হয় তাহলে আমি সেটা
এই চ্যানেলের মাধ্যমে জানাবো আপনাদেরকে। তো এই ছিল আজকের ঘটনা, একদম লাইভ ঘটনা এটা, এবং মানে একদম টাটকা টাটকি এবছরেরই ঘটনা। আর আমাদের চ্যানেলগুলোকে শুনতে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। নমস্কার।